পুলিশ থানায় গাড়ি নেই, পরিবর্তে থানা চত্বরে ঘোরাফেরা করছেন নৌকোতে চেপেই বিভিন্ন এলাকায় টহলদারি চালিয়ে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করছেন পুলিশ কর্মীরা। কখনো আবার তারা এক বুক জল ভেঙে বিভিন্ন কাজ করতে বাধ্য হচ্ছেন, এমনটাই ছবি নজরে এলো মালদার ভুতুনি থানায়। কারণ বন্যার জলে বর্তমানে গোটা ভুতুনি এলাকা প্লাবিত, জলমগ্ন থানা চত্বর। তাই অজ্ঞাত গাড়ির পরিবর্তে বর্তমানে নৌকা ব্যবহার করছেন পুলিশ কর্মীরা। কোন দিকে যাবেন? ঢুকে যাবে। যে দেখছেন সব ডুবে গেছে, ঘরের মধ্যে এক বুক জল। হ্যাঁ, পরিষেবা দিচ্ছেন মানুষকে? পরিষেবা তো অবশ্যই, পরিষেবা রাত দিন 7 দিন একদম 24 ঘন্টা। এতটা জল থানার ভিতরে কি করবো বলুন? কিভাবে যাতায়াত কিভাবে করছেন? এই যে নৌকা, নৌকার মাধ্যমে যাতায়াত। টহলদারি কিভাবে করছেন? হ্যাঁ, হ্যাঁ। টহলদারি কিভাবে চলছে? টহলদারি নৌকা দিয়ে সব নৌকা। সমস্যা হচ্ছে তো? অবশ্যই সমস্যা তো হবেই, এটা একটা মানে প্রাকৃতিক দুর্যোগ, মেনে নিতেই তো হবে, কিছু করার তো নেই। আর আশা কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হবে কি মনে করছেন? এটা এখন তো বলা যাচ্ছে না, এই জন্য বলা যাচ্ছে না যে নদীতে জল কমছে। আমি একজনের কাছে খবর নিলাম, ও বলছে যে এইভাবে যদি জল কমতে থাকে তো আগামী 2-3 দিনের মধ্যেও এই মুখটা নাকি শুকিয়ে যাবে। আবার যেই জায়গাটা প্রথম কেটেছিল কালোডুবলার একটু এই দিকে, সেই জায়গাটা দিয়ে আবার জল বেরোচ্ছিল, রিভার্স বেরোচ্ছে, আবার নদীর দিকে যাচ্ছে আবার। হ্যাঁ, যদি মুখটা শুকিয়ে যায় আর এই জলটা যদি এইভাবে বেরোতে থাকে, এদিকে আবার কিছু রিভার লিফটার অনেকগুলো মেশিন দিয়েছে আর কি, সেগুলো দিয়ে যদি জল বাইরে ফেলার যদি ব্যবস্থা যদি করে, তাহলে আগামী 7 দিনের মধ্যে একটা ভালো একটা ফল আশা করছি। থানা থেকেই কি পরিষেবা দিচ্ছেন না অন্য কোথাও? না, আমরা অস্থায়ী একটা থানা তৈরি করেছি আমরা। আচ্ছা, ওই যে পঞ্চায়েত আছে না আমাদের, এই যে ওই হ্যাঁ, হ্যাঁ। পিএনবি ব্যাংক পঞ্চায়েত, হ্যাঁ, হ্যাঁ। উত্তর চণ্ডীপুর পঞ্চায়েত, তারই একটা ঘর আমরা নিয়েছি, ওখানে আমরা ক্যাম্প করে আছি। আমরা ওখান থেকেই থানার পরিষেবা দিচ্ছি, যতটুকু পাচ্ছি আর কি। এইটুকু। ঠিক। নাম এবং আপনার নামটা বলুন। আমার নাম মনিরুজ্জামান, এসআই মনিরুজ্জামান।